সাত জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানাইলেন সব কিছুর চাইতে মহব্বতের বস্তু হলো আল্লাহর কাছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি মহব্বতের বস্তু কোরআন হয় আর যদি আমি কোরআনকে মহব্বত করি তাহলে তো আমি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হইতে পারবো, ঠিক কিনা? যদি আমি অনুসরণ করে কোরআনকে যদি আমি আজকে মানি তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের দরজাকে খুলে রাখবেন। এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। কোরআন যদি আমি তেলাওয়াত করি, কোরআনকে যদি আমি মহব্বত করি আর কোরআনকে যদি আমি দূরে ঠেলে দেই, কোরআনকে যদি আমি মহব্বত না করি, কোরআনকে যদি আমি দূরে ঠেলে দেই, তেলাওয়াত না করি, কোরআনের আজগত মহব্বত আমার মধ্যে যদি না থাকে, আল্লাহ নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফী তাওফী শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করল না, কোরআনকে নিজের পথে বানাইল না, কোরআন অনুযায়ী চলল না, কোরআনের আজগত মহব্বত অন্তরের মধ্যে থাকলো না, ওই ব্যক্তির অন্তরটা কেমন যেন উজার ভিতর নেই। আপনি যদি একটা জমি কিনেন, 10 কাঠা জমি কিনেন, জমির মধ্যে অনেকগুলো গাছ লাগাইলেন, ওই গাছ লাগানোর পরে আপনি 10 বছর পর্যন্ত ওই জায়গায় গেলেন না, ওটা জঙ্গলে রূপান্তরিত হবে কি হবে না? হবে কি হবে না? এমন জঙ্গল হবে যে জঙ্গলে মানুষ যেতে ভয় পাইবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার অন্তরে কোরআনের মহব্বত নাই, যার অন্তরে কোরআনের তেলাওয়াত নাই, যার অন্তরের মধ্যে কোরআনের অনুশোচন নাই, যার অন্তরের মধ্যে কোরআনের আজগত মহব্বত নাই, ওই ব্যক্তির অন্তরটা এরকম উজার ভিতর নাই, অর্থাৎ তার অন্তরের মধ্যে শয়তান বাসা করে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 817 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ারফা বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখারিন। এক দল লোক কেমন আছে যারা কোরআনকে অনুসরণ করার কারণে, কোরআনকে মানার কারণে জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর এমন লোক আছে যারা কোরআনকে দূরে ঠেলে দেওয়ার কারণে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোরআনের ফজিলত, কোরআন তেলাওয়াত করে লাভ কি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন সুনান তিরমিজির 2910 নম্বর হাদিস মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। নবীজি বলেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করলো ফালাহু বিহি হাসানাতুন, তাকে একটি দেওয়া হবে ওয়ালাউ আশরান তালিহা। এরপরে নবীজি বলেন একে 10 দ্বারা রূপান্তরিত করা হবে, 10 দেওয়া হবে। একটা অক্ষর যদি আলিফ যদি কেউ বলে ওয়ালা হাসানাতু বিআশরি তালিহা লা তাকুল আলিফ লাম মিম। নবীজি বলেন আমি এখানে বলতেছি না আলিফ লাম মিম এখানে একটা হরফ, বরং আলিফুন ওয়া লামুন ওয়া হারফুন ওয়া মিমুন হারফুন। তাই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। নবীজি বলেন কেউ যদি বলে আলিফ লাম মিম, আমি আল্লাহ তাআলা তাকে 10টা 10 অর্থাৎ 3 10 30টা নেকি তাকে দান করব। সুবহানাল্লাহ। আলিফ একটা হরফ 10 থেকে, লাম একটা হরফ 10 থেকে, মিম একটা হরফ 10 থেকে, এই 3টা হরফে কত থেকে আল্লাহ তাআলা দিবেন? কত থেকে? 30 থেকে। একটাই যদি 10 থেকে করে, 3টায় কত হয়? 30। আল্লাহ তাআলা 30 থেকে দিবেন। নবীজি বলেন অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন আল কুরআন শাফিউন মুশাফফা মাহিলুন মুসাদ্দাকুম মিন মান জাআলা আমাহু। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনের অনুশোচনা করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যদি আমরা পিছন ফিরে রাখি, কোরআনকে যদি দূরে ঠেলে দেই, তাহলে এই কোরআন আপনাকে আমাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, কোরআন শরীফ এমন এক কোরআন যার সুপারিশকে গ্রহণ করা হবে, এমন এক কিতাব যার বিতর্ককে আল্লাহ তাআলা গ্রহণ করে তোমাকে জান্নাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। আমি আপনি
যদি কোরআনের আজমত মহব্বত অন্তরের মধ্যে রাখি, তাহলে দেখবেন এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ কোরআনের বিরোধিতা করে, কোরআনের যদি কেউ বিরোধিতা করে, তার কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। সর্বত জায়গায় প্রায় 96-97% মুসলমানের দেশে যদি ইউনিভার্সিটির ছাত্র যদি কোরআনকে অবমাননা করে, কোরআনকে পায়ের নিচে রাখে, ওই সমস্ত কোরআনদারকে বাংলাদেশের বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না, ঠিক কিনা? কারণ কোরআন হলো আমাদের অন্তরের জায়গা। কোরআন এমন একটা কিতাব, যে কিতাব একমাত্র আল্লাহ তাআলার মনোনীত গ্রন্থ। আল্লাহর নবীজিকে কেউ যদি অবমাননা করে, কোরআন নিয়ে কেউ যদি অবমাননা করে, এই বাংলার জমিনে তার পাও রাখতে আমরা রাখবো না, ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশের প্রতিবাদ করতেছে। ইউনিভার্সিটির এক ছাত্র কোরআন পায়ের নিচে রেখে সে ভিডিও করে। এর প্রতিবাদ যখন ওলামায়ে কেরাম করতেছে, বিভিন্ন মহল করতেছে, তখন দেখা যায় এক শ্রেণীর সাংবাদিক তারা বলতেছে যে ও তো মানে পাগল মানুষ, পাগল, সে ভুলে হয়েছে, এরকম মাফ করে দেওয়ার কথা। আচ্ছা, আপনারা সচেতন মানুষ হয়ে বলেন, কোন ইউনিভার্সিটিতে কি কোন পাগল চান্স পায়? যারা বলেন পাগল চান্স পায়? কোন বিশ্ববিদ্যালয়ে কি কোন পাগল চান্স পায়? যদি ব্রেলিয়ান না হতো, ভালো না হতো, তাহলে সে আবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করলো কেমনে, ঠিক কিনা? আমাদের দাবি হলো এই সমস্ত কোরআনদারদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়ার কথা, ঠিক কিনা? কেবল হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে? হযরত ওমর চুপ করে রইলেন, কোনো কিছু বললেন না। কারণ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, চুপ করে রয়েছেন। অর্থাৎ জীবনের চাইতেও তখন বেশি ভালোবাসে না ওমর। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতার চাইতে, সে তার সন্তানাদের চাইতে, সে তার জীবনের চাইতে, এমনকি সে তার বিশ্বের সকল কিছুর চাইতে আমি নবীজিকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কয় ওমর, কয় তোমার পিতামাতা, তোমার সন্তান, সারা বিশ্বের মানুষ, এমনকি তোমার নিজের চাইতে যদি তুমি আমাকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হবে না। তাইলে বোঝা গেল নবীজিকে মহব্বত করতে হলে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? পাকিস্তানে একজন গুস্তাখে রাসূল অর্থাৎ নবীজিকে অবমাননা করছেন, গালি দিচ্ছেন, এরপরে তাকে আল্লাহর এক আশিকে রাসূল সে মেরে ফেলছে। মারার পরে তখন আদালতে তাকে জিজ্ঞাসা করছে, কয় তুমি শুধু একবার বলো, শুধু একবার বলো আমি ভুল করবে, আমার সেন্স ঠিক ছিল না, আমি এই জন্য তাকে মেরে ফেলেছি, তাহলে তোমার ফাঁসি হবে না। সে বলছে, অসম্ভব, অসম্ভব, এটা আমি কখনোই করবো না। আমি জেনে, আমি বুঝে, আমি সব কিছু জেনে আমি তাকে হত্যা করছি, কারণ সে আমার মহব্বতের জায়গা, আমার প্রিয় নবীকে সে কটূক্তি করছে, তার দুনিয়াতে থাকার কোনো জায়গা নাই। মহব্বত করলে তো নবীজিকে এমন ভাবে মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করলে তো এমন ভাবে করতে হবে, আল্লাহর কোরআনকে এমন ভাবেই মহব্বত করতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা এই জায়গা থেকে প্রতিবাদ করব, যারা এই সমস্ত গুনাহগার আছে, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করে, তাদেরকে বাংলার জমিনে আমরা রাখতে চাই না। 95% মুসলমানের দেশে তাকে আমরা দেখতে চাই না। হয় সে দেশের অন্য কোথাও চলে যাক, নয়তো তাকে জাহান্নামের কারাগারে নিক্ষেপ করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে কোরআনকে মহব্বত, কোরআনের আজমত মহব্বত অন্তরে রাখার এবং নবীজিকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।